পুরী জগন্নাথ ধামের মহাপ্রসাদ কিভাবে হয়? এই প্রসাদ জগন্নাথ ধামের কোন দেবতা আগে গ্রহণ করে, তারপর মহাপ্রসাদ বলা হয় বলে সবাইকে গ্রহণ করতে দেয়। এই ভিডিওতে সমস্ত তথ্য বলা হয়েছে। জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে বলে ভিডিওতে যাই। পুরীর শ্রী জগন্নাথ ধামের এই প্রসাদ শুধু খাবার নয়, এটি ভক্তিরূপে ঈশ্বরের আশীর্বাদ। তবে প্রশ্ন উঠতে পারে, কেন এই প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ? এর পিছনে রয়েছে এক রহস্যময় পৌরাণিক কাহিনী, যার কেন্দ্রে আছেন স্বয়ং শিব, পার্বতী, নারদ, মহালক্ষ্মী ও নারায়ণ। সঙ্গে জড়িয়ে আছে শাক্ত ও বৈষ্ণব মতবাদের এক অবিশ্বাস্য মিলন কথা, যেখানে একটি অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায় জগন্নাথ, মা বিমলা ও ভগবানের ভোগ। প্রাচীনকাল, দেবলোকের এক অলৌকিক মুহূর্ত। একদিন স্বয়ং নারদ মুনি ভাবলেন তিনি যদি বিষ্ণুর প্রসাদ পান, কিন্তু সেই সময় নারায়ণের প্রসাদ ছিল কেবল মহালক্ষ্মীর একান্ত অধিকার। অন্য কারো সেই ভোগ গ্রহণের সুযোগ ছিল না। নারদ মুনি তাই ভগবানের প্রসাদ পাওয়ার আশায় শুরু করলেন মা লক্ষ্মীর তপস্যা। দীর্ঘ 12 বছর অগ্নিতুল্য কঠোর সাধনা করার পর অবশেষে মা লক্ষ্মী তার সামনে উপস্থিত হয়ে বললেন বর চাইতে। নারদ বিনয় করে বললেন তিনি যেন একবার বিষ্ণুর প্রসাদ পেতে পারেন, কিন্তু এটি ছিল এক জটিল পরিস্থিতি, কারণ বিধান অনুযায়ী ভগবানের সেই ভোগ কেবল লক্ষ্মীই গ্রহণ করতে পারেন, অন্য কেউ নয়। তবু মা লক্ষ্মী নারদের প্রার্থনা ফেলতে পারলেন না। তিনি বললেন বিষ্ণুর খাওয়া শেষ হলে তিনি সেই প্রসাদ থেকে কিছু অংশ নারদকে দেবেন। সেই মতেই নারদ ভগবানের প্রসাদ লাভ করলেন। তৃপ্তির আনন্দে পরিপূর্ণ হয়ে তিনি রওনা হলেন কৈলাসের দিকে। কৈলাসে পৌঁছে শিবকে তার এই অভিজ্ঞতা জানালেন। শিব শুনে আপ্লুত হলেন। তিনি তো দেবাদিদেব, তিনিও চান একবার নারায়ণের প্রসাদ পেতে। নারদ কিছুই রাখেননি, তবু তার হাতের আঙ্গুলে কিছু উচ্ছিষ্ট লেগেছিল। শিব সেই উচ্ছিষ্ট গ্রহণ করলেন, আর সেই মুহূর্তেই মহাপ্রসাদের মহিমায় তিনি এমনভাবে বিহ্বল হয়ে পড়লেন যে আনন্দে শুরু করলেন তাণ্ডব নৃত্য। তার তাণ্ডবের ফলে কাঁপতে লাগল গোটা বিশ্ব। সৃষ্টি যেন ধ্বংসের দিকে এগিয়ে চলল। এই দৃশ্য দেখে দেবী পার্বতী উদ্বিগ্ন হলেন। তিনি বুঝলেন স্বামী এমনভাবে বিহ্বল হয়েছেন যে ভয়ঙ্কর বিপদ আসন্ন। তিনি শিবকে শান্ত করতে চেষ্টা করলেন, কিন্তু তা সম্ভব হল না। শিব তখনও প্রসাদের উচ্ছিষ্টের প্রভাবে লীন অবস্থায়। পার্বতী তখন স্বয়ং বিষ্ণুর তপস্যায় বসেন। উদ্দেশ্য তিনি নিজে নয়, সমগ্র জগৎ যেন সেই প্রসাদের অংশীদার হতে পারে। এই তপস্যা দেখে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে বলেন। পার্বতী বলেন তিনি চান না শুধু নিজে সেই প্রসাদ গ্রহণ করতে, বরং গোটা বিশ্বের সন্তান যেন সেই প্রসাদ পেতে পারে। বিষ্ণু প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে তিনি জগন্নাথ রূপে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং তখন তার ভোগ প্রসাদ হিসাবে বিতরণ করা হবে। তবে সেই প্রসাদ তখনই মহাপ্রসাদ হবে যখন তা দেবীর স্পর্শে পবিত্র হবে। অর্থাৎ বিষ্ণুর ভোগ যদি দেবীর কাছে নিবেদন না করা হয়, তবে তা কেবল প্রসাদ, মহাপ্রসাদ নয়। এই কাহিনীর বাস্তব প্রতিফলন ঘটে পুরীর জগন্নাথ মন্দিরে। এখানে ভোগ প্রথমে নিবেদিত হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। তারপর সেই ভোগ নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মা বিমলা এখানে, শক্তির অধিষ্ঠাত্রী 51 সতীপীঠের অন্যতম। ভৈরব হিসাবে এখানে পূজিত হন স্বয়ং জগন্নাথ দেব। বিমলার চরণে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। এরপরেই তা বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এই ঘটনাটি শুধুমাত্র এক ধর্মীয় আচারের প্রতীক নয়, বরং শাক্ত ও বৈষ্ণব ধারার এক অলৌকিক সংমিশ্রণ, যেখানে একদিকে মাতৃশক্তির ছোঁয়া, অন্যদিকে ভগবানের করুণা। এই দুই মিলেই প্রসাদ হয়ে ওঠে মহা, অতুল্য, অপার। বিমলা মাতার মন্দিরটি জগন্নাথ মন্দির চত্বরের ভিতরেই অবস্থিত। কথিত আছে সতীর পা মতান্তরে নাভি এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর পূজায় শাক্ত রীতির অনুসরণ করা হয়। এমনকি এই মন্দিরে মাছ মাংসের আমিষ ভোগও নিবেদন করা হয় দেবীকে। শুনে অবাক লাগতে পারে,
বৈষ্ণব মন্দিরের এত কাছে, এমনকি একই চত্বরে এমন ভোগ। কিন্তু এটি ঘটে জগন্নাথ মন্দির খোলার আগেই। সকালে জগন্নাথের দরজা খোলার আগে গোপনে সম্পন্ন হয় এই আমিষ ভোগের অনুষ্ঠান, যাতে জগন্নাথের চোখ না পড়ে। এখানে দেবী বিমলা ও ভৈরব জগন্নাথের রূপ ব্যতিক্রমী ধর্মীয় মিলনের এক বিরল দৃষ্টান্ত। পুরীর শ্রীক্ষেত্র মন্দিরে প্রতিদিন তৈরি হয় প্রসিদ্ধ 56 ভোগ। এই রান্নার জন্য রয়েছে একটি বিরাট রন্ধনশালা, যেখানে নিরবিচারে চলে উনুন। রান্না করেন বংশানুক্রমে নিযুক্ত সেবায়িত্রা, যারা পরিচিত সুয়ারা নামে। তারা মুখে কাপড় বেঁধে রান্না করেন, যাতে নিঃশ্বাসও প্রসাদে মিশে না যায়। প্রতিদিন 50 কুইন্টালেরও বেশি চাল এবং 25 কুইন্টাল ডাল সবজি রান্না হয় এই রান্নাঘরে। এই মহারন্ধনশালাই হল বিশ্বের প্রাচীনতম কমিউনিটি কিচেন, যেখান থেকে হাজার হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। রথযাত্রার সময় সেই সংখ্যা পৌঁছায় লাখেরও বেশি। এই রান্নার পদ্ধতি নিজেই এক অলৌকিকতা। কাদামাটির হাঁড়িতে অগ্নির তাপে ভোগ রান্না হয় স্তরে স্তরে সাজানো হাঁড়িতে, আর ওপরের হাঁড়ি আগে সিদ্ধ হয়ে যায়, যা বিজ্ঞানের কাছে অবাক করা বিষয়। এই প্রসাদ যখন আনন্দবাজারে আসে, তখন তা হয়ে ওঠে ভক্তের কাছে ঈশ্বরের দর্শন সম। কেবল খাওয়া নয়, এই মহাপ্রসাদ হাতে নিয়ে ভক্তরা করেন আরাধনা, করেন অর্ঘ্য, পান করেন ঈশ্বরের পরশ। এমনকি কেউ কেউ এই প্রসাদ বাড়িকে নিয়ে যান তাবিজের মতো রক্ষা করার জন্য, কারণ বিশ্বাস এই মহাপ্রসাদ অপদেবতা, রোগ ব্যাধি, দুর্ঘটনা সব কিছু থেকে রক্ষা করতে পারে। এছাড়াও জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ শুধু পূজার অঙ্গ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সমাজতান্ত্রিক মূল্যবোধ। এখানে জাতপাতের ভেদ নেই। রাজা থেকে রিক্সা চালক, ব্রাহ্মণ থেকে শূদ্র, সকলেই একসাথে বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এমন দৃশ্য ভারতের আর কোনো মন্দিরে দেখা যায় না। এটি মানবিক ঐক্য ও সমতার প্রতীক। এখানেই বোঝা যায় মহাপ্রসাদ শুধু ঈশ্বরের আশীর্বাদ নয়, এটি এক সামাজিক বার্তা। ভোগের মাধ্যমে ভেদাভেদ দূর করে সকলকে এক সূত্রে বাঁধার আহ্বান। জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদ শুধুই খাদ্য নয়, এটি হলো ঈশ্বরের প্রিয় ভোগ, যা পার্বতীর প্রার্থনার ফলে সকলের জন্য উন্মুক্ত হয়েছে। এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে ভক্তির সঙ্গে যুক্ত এক অপার ঐতিহ্য, এক ঐশ্বরিক বোধ, যা মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। দেবতা, শক্তি, প্রেম ও সামাজিক ঐক্য, এই চতুর্মুখী তত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জগন্নাথ এবং তার বিমলা, এবং তাদের মাঝখানে ভক্তের ভাগ্যে এসে মেলে মহাপ্রসাদ, এক টুকরো স্বর্গ। এইভাবেই পুরীর জগন্নাথ ধামের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। এটা শুধুমাত্র খাওয়ার বস্তু নয়, এটা ভক্তির প্রসার, দেবী দেবতার ঐক্য, ভক্তের শ্রদ্ধা এবং পৌরাণিক কাহিনীর এক অসাধারণ জীবন্ত রূপ। যারা একবার মহাপ্রসাদের মহিমা উপলব্ধি করেছে, তাদের কাছে এই শব্দ শুধু মহাপ্রসাদ নয়। প্রসাদ লাভ করলেন, তৃপ্তির আনন্দে পরিপূর্ণ হয়ে তিনি রওনা হলেন কৈলাসের দিকে। কৈলাসে পৌঁছে শিবকে তার এই অভিজ্ঞতা জানালেন। শিব শুনে আপ্লুত হলেন, তিনি তো সন্তুষ্ট।